আজকে সকালবেলাটা আর 5টা সাধারণ দিনের মতনই খুব সাধারণভাবেই কেটেছিল। আর সন্ধ্যেবেলার দিকে আমরা আমাদের একটা বন্ধুর বাড়িতে চলে গিয়েছিলাম ক্রিসমাস ইভ সেলিব্রেট করার জন্য। ওখানে আমরা বেশ কয়েকটা বাঙালি পরিবার একত্রিত হয়ে একটা গেম খেলেছিলাম যাকে বলে সিক্রেট স্যান্টা। আর এই গেমের মাধ্যমে ছোট থেকে বড় প্রত্যেকেই পেয়েছিলাম সারপ্রাইজ গিফট। বন্ধুদের সাথে সারাটা সন্ধে খুব ভালোভাবে মজা করে একসাথে খাওয়া দাওয়া করে কাটিয়ে তারপরে রাতের দিকে আমাদের বাড়ির কাছাকাছির একটা চার্চে চলে গিয়েছিলাম ক্যারল শোনার জন্য। আর আজকে কাটানো এই সুন্দর একটা দিনের বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সামনে আমার ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াজ টেলি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো মঙ্গলবার, ঘড়ি কাটা এখন সকাল 9:30 মতন বাজে। অন্যান্য দিনের মতনই আজকেও সকাল সকাল স্নান পুজো করে রেডি হয়ে নিলাম, কারণ সুদীপ্তর আজকেও অফিস আছে। অবশ্য আজকেও অফিসে যাবে না, বাড়ি থেকেই কাজ করবে। তো সকাল সকাল নিজে রেডি হয়ে তারপরে রান্নাঘরে এসে বাচ্চাদের জলখাবারটা রেডি করে দিলাম। আজকেও সকালবেলা ওদেরকে রোজকার মতন দুধ কর্নফ্লেক্সই দিয়েছি। আজকে যেহেতু সন্ধ্যেবেলার দিকে অনেক কিছু ভালো মন্দ খাওয়া হবে, তো তাই সকালবেলার দিকে হালকা ফুলকা খাওয়া দাওয়াই করব। আমি আর সুদীপ্তও সকালবেলার দিকে ওই শুধুমাত্র চা বিস্কিট খেয়েছি, আর একটু বেলার দিকে করে মুড়ি খেয়ে নেবো। বাচ্চারা নিজে হাতেই খেয়ে নেয়, ওদেরকে খাইয়ে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তো এরপরে আমি চলে এলাম রান্না বান্নার কাজকর্ম সারতে। একদিকে মাছের ঝাল হচ্ছে, আর এটা হচ্ছে একটা নতুন ধরনের ভেজিটেবল, আপনাদেরকে আমি আগের ব্লগে দেখিয়েছিলাম সুইট। তো সেটা আলু দিয়ে ভাজা করছি। এখানে বিগত কয়েকদিন ধরেই ওয়েদার ভীষণ খারাপ। আজকে সকালবেলা থেকেও প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তবে এই মুহূর্তে বৃষ্টিটা হচ্ছে না। তাই ওয়েদারটা একটু ভালো আছে দেখে আমি আর কুহু বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে যে কোঅপ স্টোরটা আছে সেখানে টুকটাক কিছু কেনাকাটা করার জন্য। হাতের কাছে এই দোকানটা থাকার জন্য ভীষণ সুবিধা হয়। এই যেমন আজকে হঠাৎ করেই ইয়গার্টের কথা মনে পড়ে গেল, তো ওই ন্যাচারাল ইয়গার্টটা নেওয়ার জন্যই এখানে মেনলি এসেছি। তবে এটার সাথে আরো 2-4টে জিনিসও এখান থেকে কিনে নিয়েছিলাম। এই যে একখানা বিস্কিটের প্যাকেট, একটা ইয়গার্ট আর একটা ক্রাম্পেট, এই নিয়ে এবারে বাড়ির পথে রওনা দিলাম। আজকে দুপুরবেলা একদম সাদামাটা খাওয়া দাওয়া করেছিলাম। তো ওই সুইট দিয়ে আলু ভাজাটা করছিলাম, আপনাদেরকে দেখালাম। তো ওইটা ছিল, সাথে একটুখানি মুসুরির ডাল করে নিয়েছিলাম। আর 2 দিন আগে স্যামন মাছ কিনে এনেছিলাম, তো ওই স্যামন মাছ দিয়ে সর্ষে বাটা আর ধনেপাতা দিয়ে একটু স্যামন মাছের ঝাল করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়েছিলাম। বিকেলবেলার দিকে আবার রান্না বান্না শুরু করে দিলাম। অ্যাকচুয়ালি আজকে আমাদের বন্ধুদের বাড়িতে পটলাক ডিনার করার কথা আছে, তো আমার ভাগে ছিল পোলাও করার দায়িত্ব। তো সেই জন্য বিকেল পোলাওটা করে নিলাম। ওই সমস্ত রকমের সবজি, কাজু কিশমিশ ওইসব দিয়ে বানিয়ে নিয়েছি। আজকে তো সুদীপ্তর অফিস ছিল, তো অফিসের কাজ মিটতে ওই মোটামুটি 6টার মতন বেজে গিয়েছিল। আর তারপরে 7টা নাগাদ আমরা সবাই মিলে রেডি হয়ে নিলাম। আজ যেহেতু ক্রিসমাস ইভ, তো সেই উপলক্ষে প্রত্যেকেই প্রায় লাল বা সাদা রঙের জামা কাপড়ই পরার চেষ্টা করবে, তাই আমরাও ওই রকমই জামা কাপড় পরে রেডি হয়ে নিলাম। চলে এসেছি আমরা বন্ধুর বাড়িতে, আর ওরাও ক্রিসমাস ট্রিটাকে কি সুন্দর করে সাজিয়েছে। আর সিক্রেট স্যান্টা খেলা হবে বলে আমরা প্রত্যেকেই তো কিছু কিছু করে গিফট কিনে এনেছি, তো সেগুলো ওই ক্রিসমাস ট্রি এর সামনে রেখে দিয়েছি। বাচ্চারা একবার খেলাধুলার মধ্যে ঢুকে গেলে খাওয়া দাওয়ার কথা ভুলে যাবে, তো তাই জন্য সবার আগে স্টার্টারটাকে সার্ভ করে দেওয়া হয়েছে। তো একজন তন্দুরি চিকেন বানিয়ে এনেছিল স্টার্টারে। শুরু হয়ে গেল আমাদের সিক্রেট স্যান্টা গেম। তো গেমটা ছিল এইরকম, আমরা এখানে ছোট থেকে বড় সব মিলিয়েছিলাম 14 জন। তাই 14 জনের জন্য 1 থেকে 14 পর্যন্ত 14খানা চিট বানানো হয়েছিল। এবার এক একজন এক একটা পেপার তুলবে, তো যে যেরকম নাম্বার তুলবে সে সেই অনুযায়ী গিফটটাকে চুজ করতে পারবে। আর এখানে যে গিফটগুলো আমরা কিনেছিলাম, তো প্রত্যেকেই আমরা বাচ্চাদের জন্য আর বড়দের জন্য আলাদা আলাদা গিফট কিনেছিলাম। তবে সবই ছিল ইউনিসেক্সের গিফট, কারণ গিফটগুলো তো সবই র্যাপ করা আছে, তো কোন গিফটের ভেতরে কি আছে সেটা তো কেউ জানে না। अच्छा नंबर 5
Oh my god. কি আছে বলতো? সেদিনে গিয়ে খুব খেলছিলি। টুকুর গিফটটাও কুহু তুলে নিয়েছে। তো বাচ্চাদের মোটামুটি গিফট তোলা হয়ে গেছে, এবারে আমাদের বড়দের পালা। একটু ক্ল্যাপ করো, আমার মোবাইল ধরে আছি। হাততালি দিও, জোর নেই। সান্টা থ্যাংক ইউ। নাম্বার লেখা আছে গিফটে। সান্টা অর্ডার 1 এবার 2 সুদীপ্ত দা। Santa is secret. আমি আপনাদের সামনেটাই নিচ্ছি। Best of luck, Baba. Okay. চলো চলো। Okay. মামা তুমি সব রেখে দাও। নাম্বার 3 ও নাম্বার 3 ধরো 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 ধরো। এটাও কি ইয়ে দে? তাহলে এটাই নিলাম। নাম্বার 3 হয়ে গেছে। ক্ল্যাপ 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 করতে কেউ সাইডটাতে চলো। ছোট থেকে বড় সবাই গিফট তুলে নিয়েছে। এবার দেখি কে কি গিফট পেলো। মা একটু এদিকে দেখাও, এদিকে ঘোরাও। মামা দেখি খোলো। ওই সেদিনে ওই ইয়েতে নিয়ে খুব খেলছিল না? This is the ideal gift for you. which one টেডি তোমারটা ওপেন করো, তোমারটা ভিডিও করো। বাহ, বাচ্চাদের Yeah, I like Candles. ওয়াও, বাহ ক্যান্ডেল। Wow. কুটুস নাও। কুটুস তো খুব খুশি হবে। বোর্ড বোর্ড। তুমি ওই যে সেই সেদিনে খুব খেলছিলি না ইয়েদের বাড়িতে, আর্চিদের বাড়িতে? এই যে এখানে আছে মার্কার, ইরেজার, সব কিছু আছে। এটা বোর্ড, এটা ইয়েতে আটকানো যাবে। লাঞ্চ বক্স, ওয়াও, বাহ, ভাইয়ের গিফট লাঞ্চ বক্স, বাহ ভালো হয়েছে। টুকু দুদিন বাদে স্কুলে যাবে নতুন লাঞ্চ বক্স নিয়ে। ভেরি গুড। সবাই হ্যাপি। চলো এবার আমাদের গিফট গুলো খুলে নিই। চলো আমাদের গিফট গুলো খোলো। বাহ ল্যাম্পশেড, I will Santa. Thank you, my Santa. তোমার গিফট হলো নাকি? খোলো দেখো। দেখো ভালো গিফট কিন্তু, একদম পারফেক্ট গিফট কিন্তু। এই এবার আমাদের গিফট গুলো। হ্যাঁ এটা বাবার গিফট। বাহ, হ্যাঁ ও বাবা, ভালো জিনিস পেয়েছে। বাহ, দারুণ জিনিস, দারুণ জিনিস। চা বানিয়ে খাইও। এই যে তোমার, তোমার, যদি আমরা পৌঁছে যাই। বাহ, হয়ে গেছে। বাহ, এই আমার গিফট, আমার গিফট, আমারটাই খোলা হয়নি। Ma, look. দেখি দেখি, ওয়াও ওয়াও, দারুণ সুন্দর, দারুণ বিউটিফুল, ওয়াও নাইস, ভেরি নাইস। চলো পুজোর ওখানটা ওইখানটা হ্যাঁ একদমই তাই, খুব সুন্দর দেখতে হয়েছে, দারুণ দেখতে, ভেরি নাইস। I like my best. চলো দারুণ হয়েছে, প্রত্যেকটা গিফট খুব সুন্দর হয়েছে। দারুণ। এবারে ঘরটার কি অবস্থা হলো? প্লাস্টিক ব্যাগ দেখো, আমার টুপি নেই, আমার টুপি পরাই নেই। আরে তুমি পড়াতে পারোনি মহুয়া? গিফট পেয়ে সবাই তো খুব খুশি। তারপরে খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করে নিয়েছিলাম। তো আজকে মেন কোর্সে ছিল ল্যাম্ব কারি, চিলি চিকেন, আর এর সাথে আমি ওই বাড়ি থেকে পোলাও বানিয়ে এনেছিলাম। তো প্রত্যেকটা রান্নাই ছিল দারুণ সুন্দর। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ঠিক রাত্রি 12টার সময় আমাদের বাড়ির একদম কাছাকাছির একটা চার্চে আমরা চলে গিয়েছিলাম ক্যারল শোনার জন্য। আন্টি আছে রে আলা।
আমরা সবাই এসেছিলাম ক্রিসমাস ক্যারল শোনার জন্য, তবে সুদীপ তো আসতে পারেনি যেহেতু টুকু ঘুমিয়ে পড়েছিল। আর সবকিছু কমপ্লিট করে বাড়ি ফিরতে ফিরতে রাত্রি 1:30টার মতন বেজে গিয়েছিল। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।